Give up, Raya. It's over. It's over when I say it's over. Daddy's home. ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের সবচেয়ে দাপুটে ইন্ডাস্ট্রি হলো সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। একের পর এক বিগ বাজেটের সিনেমা আর দারুণ কিছু এক্সপেরিমেন্টাল কাজ দিয়ে দর্শকদের মনে আলাদাই ক্রেজ তৈরি করে নিচ্ছে সাউথ ইন্ডাস্ট্রি। আজকের এই লিস্টে থাকা প্রতিটি সিনেমাই শুধু বিগ বাজেট নয়, এগুলো 2026-এর সবচেয়ে বড় এবং প্রমিসিং রিলিজ হতে যাচ্ছে। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লিস্টের বেশিরভাগ সিনেমাই তৈরি হয়েছে পিরিয়ডিক ব্যাকড্রপে, যেখানে ইতিহাস, যুদ্ধ, ক্ষমতার লড়াই আর ইমোশন মিলে তৈরি হয়েছে এক একটা গ্র্যান্ড সিনেমাটিক এক্সপিরিয়েন্স। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনেমাটিক ইউনিভার্স। সর্দার 2 কার্থির এই স্পাই অ্যাকশন থ্রিলার সিকুয়েল ইতিমধ্যেই 2026-এর বড় কমার্শিয়াল রিলিজগুলোর একটি হয়ে উঠেছে। সর্দারের ব্লকবাস্টার সাফল্যের পর এবারের গল্প ফিরছে আরও বড় স্কেল আর ইন্টারন্যাশনাল মিশন নিয়ে। এই পার্টে কার্থিকে আবারও ডাবল রোলে দেখা যাবে। এবারে স্পাই থ্রিলারের সাথে যুক্ত হয়েছে আরও ডার্ক পলিটিক্যাল কনফ্লিক্ট আর ইমোশনাল ড্রামা। তার বিপরীতে ভয়ঙ্কর ভিলেন হিসেবে রয়েছেন এস.জে. সূর্যা, যা তাদের ফেস অফকে আরও ইন্টেন্স করে তুলবে। পি.এস. মিত্রানের পরিচালনার সঙ্গে স্যাম সি.এস-এর ব্যাকগ্রাউন্ড স্কোর সব মিলিয়ে সিনেমাটি দিচ্ছে একদম হাই অকটেন থ্রিলারের ভাইব। বিগ বাজেটের এই অ্যাকশন স্পেকটাকল সিনেমাটি মে অথবা জুনে মুক্তির কথা রয়েছে। এখন দেখার বিষয় এই সিকুয়েল কি তার প্রথম পার্টের সাফল্যকে ছাড়িয়ে যেতে পারে। মালায়ালাম প্রিন্স দুলকার সালমান ভিন্নধর্মী কাজের জন্য যিনি দারুণ প্রশংসিত। তারই এক আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমার নাম আই এম গেম। RDX খ্যাত নাহাস হিদায়তের পরিচালনায় তিনি এবার নিয়ে আসছেন মাঠের লড়াই আর মাঠের বাইরের অন্ধকার সংঘর্ষ মিলিয়ে এক বিস্ফোরক গল্প। ক্রিকেটকে কেন্দ্র করে তৈরি এই সিনেমায় দুলকার সালমানকে দেখা যাবে এক ইন্টেন্স, স্টাইলিশ এবং কম্পিটিটিভ চরিত্রে, যেখানে জয়ের নেশা, চাপ, প্রতিশোধ আর অ্যাকশন মিলিয়ে তৈরি হবে টান টান থ্রিলার অভিজ্ঞতা। খেলাধুলার আবেগের সঙ্গে হাই অকটেন অ্যাকশন যোগ হওয়ায় সিনেমাটি আলাদাই মাত্রা পেয়েছে। সিনেমাটিকে আরও বড় করেছে অ্যান্টনি ভার্গিস, মাইস্কিন, কাথির, কায়াডু লোহারের মতো শক্তিশালী কাস্ট। আর জেক্স বিজয়ের মিউজিক ও আনভারিভের অ্যাকশন সিনেমাটিকে আরও ম্যাসিভ করে তুলবে। ওনাম 2026-এ মুক্তির লক্ষ্যে থাকা আই এম গেম হতে যাচ্ছে স্পোর্টস, স্টাইল আর সার্ভাইভাল থ্রিলারের এক দুর্দান্ত মিশ্রণ। এখন দেখার বিষয় দুলকার সালমান কি এই সিনেমা দিয়ে আরেকটি প্যান ইন্ডিয়ান ব্লকবাস্টার উপহার দিতে পারে। থ্রিলার কিং পৃথ্বীরাজ সুকুমারান নিয়ে আসছেন খলিফা পার্ট 1 দ্য ইন্ট্রো নামের একটি হাই অকটেন অ্যাকশন থ্রিলার সিনেমা। ভ্যাইসাকের পরিচালনায় তৈরি এই সিনেমাটি হতে যাচ্ছে ক্ষমতা, রক্তাক্ত প্রতিশোধ আর গোল্ড সাম্রাজ্যের এক বিশাল গ্যাংস্টার সাগা। সিনেমায় পৃথ্বীরাজ সুকুমারানকে দেখা যাবে মাম্বারাক্কাল আমির আলী নামক চরিত্রে, যে এক ভয়ঙ্কর সাম্রাজ্যের উত্তরসূরি। বিফোর গোল্ড দেয়ার ওয়াজ ব্লাড, এই ট্যাগলাইনই বুঝিয়ে দেয় যে এই গল্পে শোনার আগে থাকবে রক্ত, বিশ্বাসঘাতকতা আর নির্মম ক্ষমতার লড়াই। সিনেমায় পৃথ্বীরাজ ছাড়াও থাকছেন বিদ্যুৎ জামাল, কৃতি শেট্টি আর সত্যরাজ, এবং বোনাস হিসেবে থাকছে মোহনলালের এক্সটেন্ডেড ক্যামিও। সিনেমাটি 2 পার্টে নির্মিত হচ্ছে, যেখানে দ্বিতীয় পার্টটি এর প্রথম পার্টের প্রিকুয়েল হিসেবে নির্মিত হবে। দুবাই, নেপাল ও কেরালার বিভিন্ন লোকেশনে নির্মিত খলিফা পার্ট 1 দ্য ইন্ট্রো মুক্তি পাচ্ছে 20 আগস্ট। সব মিলিয়ে বলতে গেলে পৃথ্বীরাজের এই 2 পর্বের সাগার প্রথম অধ্যায় হতে যাচ্ছে স্টাইলিশ অ্যাকশন, গ্র্যান্ড ভিজুয়াল আর মাস এন্টারটেনমেন্টের এক বিস্ফোরক প্যাকেজ। দ্য প্যারাডাইস ন্যাচারাল স্টার নানি এবং পরিচালক শ্রীকান্ত ওদেলার এই আসন্ন প্যান ইন্ডিয়ান প্রজেক্ট ইতিমধ্যেই 2026 সালের সবচেয়ে আলোচিত অ্যাকশন ড্রামাগুলোর একটি। দাসেরায়ের অভাবনীয় সাফল্যের পর আবারও এই জুটি ফিরছে আরও বড়, আরও ডার্ক এক গল্প নিয়ে। 1980-র দশকের সেকেন্দ্রাবাদের প্রেক্ষাপটে গড়ে ওঠা এই সিনেমায় নানিকে দেখা যাবে এক রাগেড, বিদ্রোহী নেতার চরিত্রে, যে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আর বেঁচে থাকার লড়াইয়ে নামছে নির্মম এক সংঘর্ষে। র অ্যাকশন, ইমোশনাল গভীরতা আর ম্যাড ম্যাক্স স্টাইলের ভিজুয়াল সব মিলিয়ে এটি হতে যাচ্ছে এক দুর্দান্ত সিনেমাটিক অভিজ্ঞতা। সিনেমার বাকি লিড কাস্টে রয়েছে সোনালী কুলকার্নি, কায়াডু লোহার, মোহনবাবু এবং রাঘব জুয়েলের মতো অভিনেতারা। আর অনিরুদ্ধের পাওয়ারফুল এনার্জেটিক মিউজিক যে সিনেমার দৃশ্যগুলোকে গুজবামে রূপান্তরিত করবে তা বলাই বাহুল্য।
রাফ, গ্রিটি আর আবেগ ঘন বিদ্রোহী গল্পের এই অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী 21শে আগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে। সব মিলিয়ে দ্য প্যারাডাইস হতে পারে নানির ক্যারিয়ারের সবচেয়ে বোল্ড এবং এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। এখন দেখার বিষয় এই হাইপ দর্শকদের মনে কতটা ঝড় তুলতে পারে। ফৌজি, প্রভাসের আরও একটি আসন্ন বিগ বাজেটের পিরিয়ড অ্যাকশন ড্রামা। একটা সময় বাহুবলী বা সালারের মতো ইন্ডাস্ট্রি ডিফাইনিং ব্লকবাস্টার দিয়ে তার ক্যারিয়ার একদম শীর্ষে পৌঁছেছিল, যেখানে তার স্টারডম প্যান ইন্ডিয়া লেভেলে বিস্ফোরণ ঘটায়। তবে সাম্প্রতিক সময়ে আদিপুরুষ, রাধেশ্যাম বা রাজা সাবের মতো বড় বাজেটের সিনেমাগুলোর প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ায় তার ক্যারিয়ারের কিছুটা ডাউনফল চলছে। তবে তার এই খরা কাটিয়ে উঠতে ফৌজি সিনেমাটি অনেকাংশেই সাহায্য করতে পারে। সীতারামম খ্যাত পরিচালক হানু রাঘাবাপুদির সাথে জুটি বেঁধে তিনি এবার নিয়ে আসছেন স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে এক বিশাল ক্যানভাসের যুদ্ধগাথা। 1940-এর দশকের ব্যাকড্রপে গড়ে ওঠা এই গল্পে প্রভাসকে দেখা যাবে আজাদ হিন্দ ফৌজের এক সাহসী সৈনিকের চরিত্রে, যেখানে দেশপ্রেম, ত্যাগ আর রক্তক্ষয়ী যুদ্ধ মিলিয়ে তৈরি হবে এক ইমোশনাল ও ইন্টেন্স জার্নি। এবং সবচেয়ে বড় চমক হলো সিনেমাটি দুটি পার্টে মুক্তি পাবে, যেখানে দ্বিতীয় পার্টটি এর প্রিকুয়েল হিসেবে গল্পকে আরও গভীর করবে। সিনেমায় আরও রয়েছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খেরের মতো বাঘা অভিনেতারা। আর বিশাল চন্দ্রশেখরের মিউজিক এই পিরিয়ড ড্রামাকে আরও ইমোশনাল হাইটে নিয়ে যাবে। অক্টোবর 2026-এ মুক্তির লক্ষ্যে থাকা প্রায় 700 কোটি রুপি বাজেটের এই সিনেমা ভিজুয়ালি একদম গ্র্যান্ড বড় ক্যানভাসের ওয়ার স্পেকটাকল হতে যাচ্ছে, যা সহজেই প্যান ইন্ডিয়া লেভেলে নতুন বেঞ্চমার্ক সেট করবে। সব মিলিয়ে ফৌজি হতে পারে প্রভাসের ক্যারিয়ারের সবচেয়ে ভিন্নধর্মী ও এপিক প্রজেক্ট। এখন দেখার বিষয় এই বিশাল হাইপ তার ক্যারিয়ার এবং বক্স অফিসে কতটা ইতিহাস গড়তে পারে। নাম্বার 2-তে যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য। রজনীকান্ত 75 বছর বয়সে এসেও যিনি প্রমাণ করে চলেছেন যে স্টাইল, সোয়াগ আর স্ক্রিন প্রেজেন্সের কোনো বয়স হয় না। প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মাতিয়ে রাখা এই সুপারস্টার আজও নায়ক হিসেবে একই এনার্জি আর মাস আপিল নিয়ে রাজত্ব করছেন। আর সেই লিগেসিকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আসছে জেইলার 2। জেইলারের ব্লকবাস্টার সাফল্যের পর নেলসন দিলীপ কুমার রজনীকান্তের সঙ্গে আবারও ফিরছেন আরও ডার্ক, আরও ভায়োলেন্ট এক চ্যাপ্টার নিয়ে। এই পার্টে টাইগার মুথুবেল পান্ডিয়ান হিসেবে রজনীকান্তকে দেখা যাবে আগের চেয়েও রুথলেস এবং রাফ অ্যান্ড টাফ অবতারে, যেখানে ব্যক্তিগত ট্র্যাজেডি আর আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে প্রতিশোধ মিলিয়ে তৈরি হয়েছে এই হাই অকটেন থ্রিলার। সিনেমার স্টারকাস্ট লাইন আপে মোহনলাল, শিবা রাজকুমার ছাড়াও এই সিকুয়েলে নাম লিখিয়েছেন এস.জে. সূর্যা এবং মিঠুন চক্রবর্তীর মতো বাঘা বাঘা অভিনেতারা। আর অনিরুদ্ধের মিউজিক মানেই আবারও হুকুম লেভেলের ভাইরাল এনার্জি। 12 জুন 2026-এ মুক্তির অপেক্ষায় থাকা এই সিকুয়েলটি হতে যাচ্ছে আরও বড়, আরও স্টাইলিশ এবং ফুল মাস এন্টারটেনমেন্ট প্যাকেজ। সব মিলিয়ে জেইলার 2 হতে পারে রজনীকান্তের আরেকটি ব্লকবাস্টার কামব্যাক। এখন দেখার বিষয় হলো এই সিকুয়েল তার প্রথম পার্টের রেকর্ড ভাঙতে পারে কিনা। কেজিএফ সিনেমা সিরিজের অভাবনীয় সাফল্যের পর রকিং স্টার ইয়াশের পরবর্তী সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা হলো টক্সিক, আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস। সিনেমার প্লটটি গড়ে উঠেছে 1947 থেকে 70-এর দশকের সময়কার আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর ক্ষমতার লড়াই আর প্রতিশোধ পরায়ণতাকে ঘিরে। সিনেমাতে ইয়াশকে দেখা যাবে একজন ভয়ঙ্কর গ্যাংস্টারের রূপে। সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস, যিনি একজন প্রতিভাবান এবং প্রশংসিত পরিচালকদের মাঝে একজন, যার ক্যারিয়ারে লায়ার্স ডাইস নামক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমাও রয়েছে। সুতরাং সিনেমাটি নিয়ে যে দর্শকদের এক্সপেকটেশন অনেক হাই তা তো বোঝাই যাচ্ছে। ইয়াশ ছাড়াও সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন টভিনো থমাস, নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, হলিউডের কাইল পলের মতো এক ঝাঁক তারকা অভিনেতা। সবচেয়ে বড় চমক হলো হলিউডের অ্যাকশন মাস্টার জে পেরি এই সিনেমার স্টান্ট ডিজাইন করেছেন, অর্থাৎ অ্যাকশন সিকোয়েন্সগুলো হবে একদম হলিউড লেভেলের। আর প্রায় 700 কোটি বাজেটের এই সিনেমা যে ভিজুয়ালি গ্র্যান্ড কিছু হতে যাচ্ছে সেটা তো বলাই বাহুল্য। সিনেমাটির মুক্তি অনাকাঙ্ক্ষিত কারণে বারবার পিছিয়ে পড়লেও শোনা যাচ্ছে এবছরের জুন মাসেই এটি মুক্তি পেতে যাচ্ছে। আন্ডারওয়ার্ল্ড, ক্ষমতার লড়াই আর রক্তাক্ত প্রতিশোধের এই গ্যাংস্টার থ্রিলারটি হতে যাচ্ছে ইয়াশের ক্যারিয়ারের সবচেয়ে ডার্ক আর স্টাইলিশ প্রজেক্ট। এত সব কিছু মিলিয়ে সিনেমাটি তার এক্সপেকটেশন অনুযায়ী সাফল্য পাক বা নাই পাক, ইয়াশের ডুয়াল রোলের গ্র্যান্ড স্ক্রিন প্রেজেন্স দেখার জন্য দর্শক যে রীতিমতো মুখিয়ে আছে তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনারা কোন কোন সিনেমার জন্য মুখিয়ে আছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের সাপোর্ট করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।